নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো এই যে দেখুন কার্বন চিপ। তো এই যে কার্বন চিপ, এক বন্ধু বলেছিলেন কমেন্টে যে কার্বন চিপ দেখানোর জন্য, তাই আজকে এই কার্বন চিপটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে দেখুন, এটা হলো ফাইবার। এই চিপটা হইল ফাইবার, এটা হলো ফাইবার 14 ফুটের। তো শুধু কার্বন না, এই যে দেখুন এটা হলো ফাইবার, আর এইখানে আছে এই যে কার্বন, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, খুব ভালো চিপ, দেখতেই পাচ্ছেন। আমরা সব কিছু লাগিয়ে রেডি করে নিয়েছি। এই যে এখানে দেখুন, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এইখানে আপনারা ভাবছেন যে আমরা কি করে কালার করেছিলাম। তো কালার করার ভিডিও দেওয়া আছে, জানেন আপনারা। এই যে দেখুন। আর যে বন্ধুদের সবসময় একটা ডাউট থাকে যে আমরা এইখানে কি আঠা ইউজ করব, সবার একটা ডাউট থাকে। বেশিরভাগ কমেন্টে দেখি সবাই বলেন, দাদা এখানে কি আঠা দেব, কোন আঠা। তো আমি আজকে সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরছি, কি আঠা আমরা ইউজ করি। তো এই যে দেখুন, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে আঠা দেখতেই পাচ্ছেন, এটা বন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যেখানে প্লাম্বার জিনিস বিক্রি হয়, পাইপ, হ্যাঁ এই যে দেখে নিন, যেখানে পাইপ বিক্রি হয় সেখানে গিয়ে আপনারা বলবেন আমাকে একটা বন দিন। এইটা যারা এই বন পাবেন না, ওনাদের জন্য বলে দিচ্ছি, 5 টাকা দাম ফেভিকুইক, একটি ফেভিকুইক নিয়ে নেবেন। আবার বলছি, যারা সবসময় বলতে থাকেন যে এই কি আঠা দিয়ে আমরা ইউজ করতে পারি, আমি বলেছি আপনারা যে কোনো আঠাই দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওনাদের জন্য এই বনটা পেয়ে যাবেন আপনারা যে কোনো দোকানে, পাইপের দোকানে, যেখানে পাইপের জিনিস বিক্রি হয়। আর এই যে দেখুন আমাদের সুতা, কালো রঙের সুতা, আপনারা যে কোনো কালারের সুতা নিতে পারেন। আমরা এখানে কালো রঙের সুতাটা ইউজ করব, ঠিক আছে। এইটা এইখানে এই সুতা আপনারা কোথায় পাবেন? এই সুতা যে গাড়ির যে সিট যারা সেলাই করে তাদের কাছে গেলে আপনারা এই সুতা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরকম আপনাদের পুরা নেওয়া দরকার নেই, 5-10 টাকার নিলে পরে আপনাদের হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আর একটি নতুন ছিপ, সেটা কি করে রিং পরাবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে আরেকটি আমাদের হাতে যে ছিপটি দেখতে পাচ্ছেন, এই ছিপটা আজকে আবার আমরা রিং পরাবো। এই যে দেখুন আমরা কীভাবে শুরু করছি। প্রসেসগুলো একটু ভালো করে দেখে নেবেন যারা নতুন আছেন। আমরা খুব সহজে আপনাদের শেখানোর চেষ্টা করছি। দেখুন, দেখলেন কি করে আমরা দিচ্ছি, একদম খুবই সহজে বন্ধুরা। এবার সুতাটি পেঁচিয়ে নেব। এইভাবে আপনারা সহজে করতে পারবেন বন্ধুরা। দেখতে খুবই সহজ, কিন্তু একটু কষ্ট হবে। যারা নতুন আছেন তাদের জন্য একটু কষ্টই, কেন আমরাও যখন নতুন করেছিলাম আমাদেরও এরকম কষ্ট হয়েছিল। তো চেষ্টা করলে অবশ্যই পেয়ে যাবেন বন্ধুরা। এই যে দেখুন, আমরা এই ফাঁক দিয়ে এটা ঢুকিয়ে দিলাম। এই যে এবার এই মাথাটাকে টানবো, দেখছেন? এই যে হয়ে গেল আমাদের। এইবার যদি আপনাদের সুতাটা, যদি আপনারা দেখেন এই সুতাটা একটু এদিকে ওদিকে হয়ে গেছে, এই সুতাটাকে একটু এদিকে টেনে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন দেখুন আমরা এই যে বল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সহজে দিয়ে দিলাম। সাবধানে করবেন, এক অপরের গায়ে লেগে গেলে
একটু আস্তে আস্তে করবেন, কেন এটা খুবই আঠালো। যদি মনে করেন এদিক ওদিকে ভিতরে চলে যায় তাহলে কিন্তু পাট আটকে যাবে, তখন সমস্যায় পড়তে পারেন। এই যে দেখুন, আর একটি এইভাবে টান দেবেন। হ্যাঁ বন্ধুরা, খুব সহজে দেখিয়ে দিচ্ছি। এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম ওটাতে অতটা আপনারা সহজে বুঝতে পারেননি, কিন্তু এই ভিডিওটা যার জন্য আবার দেওয়া, যে খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে কি করে আমরা সহজে ছিপ, এই সিজন তো পড়ে গেল বন্ধুরা, এখন কোথাও হচ্ছে মাছ ধরা, তো কিছু সমস্যার জন্য মাছ ধরা ভিডিওগুলি দিতে পারছি না। আর মোটামুটি অনেক দিন হয়ে গেল মাছ ধরতেও যেতে পারছি না। তো এখন এই যত তাড়াতাড়ি সম্ভব মাছ ধরা ভিডিওটি দেবো বন্ধুরা। আর হাত দিয়ে কিন্তু এভাবে আটাটা দেওয়ার পরে অবশ্যই একটু ঘুরিয়ে নেবেন। এই যে দেখুন, ঘুরিয়ে নেবেন। হ্যাঁ, আটাটা শুকিয়ে যাবে তখন ছেড়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমাদের দুটা হয়ে গেল, 3 নম্বর পার্ট আপনারা হয়ে যাবে। একদম নিচ থেকে শুরু করবেন, কেন আপনারা তো রিং পরাতে পারবেন না, যেহেতু নতুন পরাবেন যেহেতু, তবে কি করবেন নিচ থেকে শুরু করবেন। তাহলে যে সামনের পার্টগুলো যেগুলো থাকবে ওগুলো সব ভিতরে থাকবে, আঠা লাগার কোনো সুযোগ থাকবে না এর মধ্যে। যেমন এটার মধ্যে আমি আঠা লাগিয়েছি, এখন এই পার্টটা বের করলাম নিচ থেকে, এটা গোড়ার পার্ট, এই গোড়ার থেকে শুরু করে আমরা মাথার দিকে পরে যাব। কেন যে পদ্ধতিতে দেখানো হচ্ছে আপনারা ওই পদ্ধতিতে আরও দেখাতে পারতাম, কিন্তু আমরা সব পারবো, কিন্তু আপনাদের এটাতেই অসুবিধা হবে কিনা জানি না, আমরা বলতে পারবো না। কেন নিজেকে অতটা গৌরব করা ভালো না, কেন আমি বলবো না যে আপনারা পারবেন না বা হবে না, সেটা বলবো না। কিন্তু নিচের থেকে বের করলে আমার যে মাথার পার্টগুলো আছে সব ভিতরে ঢুকে থাকবে, তাতে আপনার সুবিধা হবে। এই যেরকম এখন এটা করে দিলাম, এখন এটা বের করলাম, আর মাথার যেগুলো পার্ট আছে সব ভিতরে গেল, তাহলে কি হবে, তোমাদের সুবিধা হবে যে না, হ্যাঁ ওটা আর আঠা লাগার কোনো সুযোগ সুবিধা থাকবে না, যে একদমই আঠা লাগবে না ওর মধ্যে। দেখেন এই যে আবার রিং বসিয়ে দিলাম, রিং বসিয়ে দিয়ে খালি এটাকে পেঁচাও, পেঁচালে পরে চলে আসবে। একের উপরে এক উঠে পড়ুক সুতা, তাতে কোনো অসুবিধা নেই, কেন আস্তে আস্তে সব হয়ে যাবে। পরে তো আর লাফ দিয়ে গাছে ওঠা যাবে না, গাছের গোড়ার থেকে শুরু করতে হবে মাথায় ওঠার জন্য। তার জন্য ধৈর্য ধরে ধীরে সুস্থে করবেন, দেখবেন অটোমেটিক আপনার হাতেই চলে আসবে। আমরাও আগে পারিনি, আমরাও ভাবছিলাম যে কী করে মানুষের, হলো যে ধীরে 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 করতে 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 এখন আমাদের আর কোনো অসুবিধা হচ্ছে না। তো আমাদের ফাইনালি ছিপ দেখুন সব রিং করানো হয়ে গেল। এটা একদম লাস্টে, এটা আমাদের লাস্টের পার্ট। এই লাস্টের পার্টে এখন আমরা আবার এইভাবে আঠা দিয়ে দিব। তো আমাদের ছিপ কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেল। এই যে দেখুন, প্রতিটা পার্ট একবারে সুন্দর করে আমরা করে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে। তো আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতেই পারলেন, চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে।